আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? এই আলহামদুলিল্লাহ ভালো। আপনার পরিচয়টা দিয়েন। আমার পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশি প্রবাসী। আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা ডিস্ট্রিক্টের বরুড়া থানার জলম ইউনিয়ন। আচ্ছা, আজকের বিষয়টা হচ্ছে মনে করেন দেশ থেকে যারা নতুন আসে তাদের ড্রাইভিং ভিসা যারা আসে তাদের কি বাধ্যতামূলক লাইসেন্স লাগে, বা এই দেশে লাইসেন্স করার নিয়মগুলো একটু যদি বিস্তারিত বলতেন তাহলে মানে সুবিধা হইতো আর কি। অনেক কমেন্ট আসছে এই বিষয় নিয়ে। আমরা তো প্রথমত আসলে আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা যখন কুয়েতে আসছি তখন আমাদের সিস্টেমগুলো ছিল একরকম। যদিও বর্তমান প্রেক্ষাপটে কুয়েতের আইন কানুন হিসেবে আমরা জানি যে সকাল সন্ধ্যা যে কোনো সময় যে কোনোভাবে ওরা নতুন নতুন নিয়ম চালু করে। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে যেটা আমরা জানি যে প্রথমত কোনো বাংলাদেশি যদি কুয়েতে এসে যদি লাইসেন্স বানাইতে চায় তো সেই ক্ষেত্রে তার জন্য অরিজিনাল লাইসেন্সটা বাংলাদেশ থেকে লাগবে আর কি। এটা যদিও ইদানিং আমাদের শোনা কথা, তবে বাস্তবতা কতটুকু এটা হয়তো যদি আমাদের এগেনস্টের কোনো ভাই যদি এটা করে থাকে তাহলে সেটা হয়তো আমরা আরও জিনিসটা ক্লিয়ার হতে পারবো। তবে এতটুকু এই মুহূর্তে জানা আছে যে আপনাদের এই মুহূর্তে চাইলে অরিজিনাল লাইসেন্সটা বাংলাদেশ থেকে লাগবে, তারপরে সে এখানে চাইলে লাইসেন্সটা করতে পারবে, যদিও সে এই ড্রাইভার বিষয়ও যদি আসে। এটা হলো প্রথমে বাংলাদেশের সিস্টেমটা আর কি। আর সেকেন্ডত সিস্টেম হচ্ছে এখানে আসার পরে সে আরও যদি ওইখান থেকে বাংলাদেশ থেকে যদি পরিপূর্ণ আইডিয়া নিয়েও আসে ড্রাইভিং গাড়ি চালানোর, সেক্ষেত্রে এখানে আসার পর হয়তো তার জন্য কিছুটা সহজ হলেও এখানে আসার পরে তার কিছু ট্রেনিং সিস্টেম আছে, ওই ট্রেনিং সিস্টেমগুলো সে আয়ত্তে নিতে হবে এবং কি ইন্টারভিউর মাধ্যমে সে লাইসেন্সটা কমপ্লিট করতে হবে। তো সেটার একটা প্রক্রিয়া আছে। এদেশের ট্রেনিং করার জন্য কিছু গাড়ি আছে, এগুলোর মাধ্যমে ট্রায়াল দিয়ে তারপর আপনার ইন্টারভিউর মাধ্যমে সে গভর্নমেন্টের তরফ থেকে সে লাইসেন্সটা নিতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা সকল প্রেক্ষাপটের নিয়ম অনুসারে এখানে হয়তো কন্ট্যাক্টের মাধ্যমে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনি যদি সহজ করতে চান তাহলে ওই কন্ট্যাক্টের মাধ্যমে আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন আর কি। আচ্ছা, আরেকটা বিষয় মনে করেন যারা মনে করেন ছোটো লাইসেন্স নিয়ে আসার পর এই দেশে মানে হেভি লাইসেন্স লাগাইতে পারবে আগামা, এরকম মানে 1 বছর পর বা 2 বছর পর এরকম। এটা যদিও আমাদের অন্য ইয়েতে তেমন কোনো আইডিয়া নেই, তারপরও এটা চাইলে সিস্টেমে করা যায় যদি আপনি ওইভাবে করতে পারেন। এটা আপনার কন্ট্যাক্টের মাধ্যমে বা যে কুয়েতের নিয়ম কানুনে যদি ওটা থাকে তাহলে চাইলে আপনি ওইভাবে করতে পারবেন। আর এমনি এই দেশে লাইসেন্সের যে সঠিক নিয়মগুলা মানে এখন বর্তমানে যারা এই কুয়েতে আছে তারা কি লাইসেন্স করতে কীরকম মানে বিস্তারিত যদি একটু বলতেন। মনে করেন যারা ক্লিনারে আছে মানে লাইসেন্স ড্রাইভিংয়ে যাইবে আর কি, এই বিষয় নিয়ে যদি একটু কথা বলতেন। এই বিষয়গুলো প্রথমত তার বিষয়গুলো কোম্পানিতে যে বিষয়গুলো দিয়ে আসছে এটার ব্যাপারে সে যদি লাইসেন্স করার মতন সুযোগ সুবিধা কোম্পানি তাকে দেয় তাহলে সে চাইলে কোম্পানির মাধ্যমে করতে পারে। যেমন আপনি যদি কোম্পানিতে ওরকমভাবে আসেন যে আপনি ড্রাইভার বিষয়ে আসছেন, কোম্পানি চাইলে আপনাকে যে কোনো সময় যে কোনো সুযোগ সুবিধা নিয়ে আপনাকে কোম্পানির ড্রাইভারে সেটা আপনাকে কমপ্লিট করে দিবে। অন্যথায় আপনি যদি ড্রাইভার বিষয়ে না আসেন, সাধারণত কোম্পানিতে যদি আসেন যদি আপনার ড্রাইভারিং কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনি চাইলেও হয়তো সেটা কি সম্ভব হবে না। তাছাড়া আবার আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে কুয়েতের যে নিয়ম কিছু কিছু নিয়ম তারা কিছু কিছু পরপর এটা তারা করে যে আপনার বিভিন্ন অপশন তারা চালু করে। তো এই অপশনগুলো যদি আপনার আওতায় আসে তাহলে আপনি চাইলে ওইভাবে অনুসারে এই কোম্পানি সিস্টেম আপনি করতে পারবেন। না, অনেকে মনে করেন ক্লিনারের থেকে তালাবাতে যায় বা কোনো ড্রাইভিং মানে যে কোনো একটা সেকশনে যায় আর কি, তখন ওই যে ক্লিনার থেকে আর কি, তো ওই বিষয় নিয়ে আর কি বলছিলাম আর কি। জি জি, এই বিষয়টা আসলে আমি যদিও পরিপূর্ণ ক্লিয়ার না, আপনি পরবর্তীতে আপনি চাইলে অন্য একটা আপডেটের মাধ্যমে আরেকটা ইয়েতে আপনি একটা ইন্টারভিউর মাধ্যমে সেটা আপনি আপডেট দিয়ে দিতে পারবেন আপনার চ্যানেল থেকে। আর এখানে তো মানে এখন বর্তমানে যারা নতুন আসে মানে কত টাকা হলে মানে ড্রাইভিং বিষয়ে আসতে মানে সুবিধা হবে বা বেতন কেমন, এই বিষয়ে যদি একটু তথ্য দিতেন। এই বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমত যদি কোম্পানির মাধ্যমে আসে সেটা কোম্পানি এক একজনের এক একটা কন্ট্রাক্ট থাকে, যেরকম বিভিন্ন কোম্পানি বিভিন্ন কন্ট্রাক্ট। তো এখন কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে বাংলাদেশি 5 লাখ থেকে নিয়ে 6 লাখ 7 লাখ 8 লাখ, এটা হচ্ছে আপনার কোম্পানি হিসেবে আপনার থেকে কতটুকু সুযোগ সুবিধা তারা আপনাকে দিবে, কতটুকু নিবে, ওটার ফ্যাসিলিটির উপরে আপনি ওই দেশগুলো একটা অনুমান করতে পারবেন আর কি। আসলে এটা এক একটা কোম্পানি এক একটা সিস্টেম। এই তো আমাদের ধারণা, আমরা যে আমাদের সহযোগী ভাইয়েরা যেভাবে আসতেছে আমরা সব কিছু মিলে দেখতেছি 5 লাখ 6 লাখ 7 লাখ কোনো কোনো ক্ষেত্রে 10 লাখ টাকা পর্যন্ত সেক্ষেত্রে খরচ হয়ে যায় আর কি। যাক, আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর যারা নতুন আসে তাদের উদ্দেশ্যে আর কিছু বলার আছে আপনার? জি, যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে একটাই বলার, আসলে যদি একান্তই আপনি যদি প্রবাস নিয়ে চিন্তাই করেন, কুয়েতে আসার চিন্তাই করেন, অবশ্যই কোনো না কোনো কাজের একটা বাস্তবমুখী একটা অভিজ্ঞতা নিয়ে আসলে আপনার জন্য সবচেয়ে বেটার হবে। কারণ সব কিছু মিলে বর্তমান কুয়েতের পরিস্থিতি, কাজের অপশনগুলো খুবই কঠিন এবং কি আপনার কাজের খুবই সংকট।
তো সব কিছু মিলে একমাত্র অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি ওই আসার পর পরে দেখা গেছে ওই কাজে আপনি একটু সাথে সাথে সময় দিতে পারেন, এটা আলোচনা সাপেক্ষে আর কি। তো আশা করি যারা নতুন করে চিন্তাধারা করতেছেন বিশেষ করে কুয়েতে আসার জন্য, তারা যাতে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আপনারা কুয়েতে আসার চিন্তা করেন, সেটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। যাক, আপনার মূল্যবান তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি যে এই ধরনের তথ্যগুলো দেই মানে কেমন হেল্পফুল হয় মানুষের জন্য? এটা আসলে অনেকটা ক্ষেত্রে আপনার বিশেষ করে আমরা স্বাভাবিক নিয়মে যারা অনেক কিছু জানি না বুঝি না, বা আমরা যারা দেশে আছি বা প্রবাস থেকেও আমরা যারা বিভিন্ন এই প্রেক্ষাপট নিয়ে আমরা জানি না, তো আপনার এই আলোচনার মাধ্যমে কোনো একটা পরামর্শের মাধ্যমে কিন্তু অনেকে ঘরে বসে অনেক কিছু তারা জানতে পারে, অনুমান করতে পারে, এবং কি সেটা তাদের জন্য ভবিষ্যৎ চিন্তাধারা তাদের জন্য অনেক কিছু সহজ হয়ে যায় আমি মনে করি আর কি। যাক, আপনার অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমাদের পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো বাটনে ক্লিক করে দিবেন, আর সবসময় সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের মন্তব্য ইনশাআল্লাহ জানাবেন। আর আমরা আসি মনে করেন এই যে কুয়ার টাওয়ারের নিচেই, সুন্দর একটা মুহূর্ত আর কি, খুবই ভালো লাগতেছে। মানে শীতের যে একটা রোদের যে একটা তাপ না, ওই সকালের বিকালের যে রোদরা, ওই রোদরা মনে করেন মিষ্টি একটা রোদ, খুব ভালো লাগে আর কি। মানে আমরা সপ্তাহে একটা ছুটি পাই, ওই ছুটিতে সবাই মিলে বন্ধু বান্ধব মিলে ঘুরি, খুবই ভালো লাগে। ওকে, সবাই ভালো থাকবেন।